সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। জিএসটি গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমরা সকলেই জানো, বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। কবে নাগাদ রেজাল্ট পাবলিশড হবে, কত ওয়েটিং সিরিয়াল পর্যন্ত তোমরা চান্স পাবা, সবকিছু এ টু জেড আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছো, বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ আজকে, এবং যারা এ ইউনিটে পরীক্ষা দিবা বুঝছে, ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ প্রতিনিয়ত আপডেট ইনফরমেশন গুলো নিয়ে ভিডিও তৈরি করে তোমাদের মাঝে আপলোড করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার 2 মে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত 21টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ 19টি বিশ্ববিদ্যালয়ে যারা আজকে বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তাদের 11টা থেকে 12টার মধ্যে পরীক্ষা সম্পূর্ণ হবে এবং 21টি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এখন তোমরা অনেকে জানতে চাচ্ছ, আজকে তো আমরা পরীক্ষা দিলাম, আজকে পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে রেজাল্ট কবে পাবলিশড হবে। এই ভিডিও শেষে আমি আলোচনা করব কবে নাগাদ রেজাল্টটি পাবলিশড হবে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা তোমরা সর্বমোট 72,062 জন পরীক্ষার্থী আবেদন করেছো। 72,062 জন পরীক্ষার্থী আবেদন করার বিপরীতে আজকে পরীক্ষা হচ্ছে। অনেকে আবার এখানে অ্যাটেন্ড করবে না, কিছু পরীক্ষার্থী আবার অ্যাটেন্ড না করার কারণটা হচ্ছে তারা অনেক ভালো জায়গায় একটি ভালো সাবজেক্ট পেয়ে গেছে। তো যারা অন্যত্র অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্ট পেয়ে গেছে, তারা গুচ্ছে আজকে পরীক্ষা দিবে না। সো এখান থেকে তোমাদের দেখা যাচ্ছে যে 72,000 থেকে ধরা যায় যে 70,000-এর মতো অ্যাটেন্ড করতে পারে। তো 70,000-এর মধ্যেই তোমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। এই 70,000-এর মধ্যেই তোমাদের ভাগ্য নির্ধারণ হবে কে চান্স পাচ্ছ ঘুষের 19টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে। সো এখন কথা না বলে চলুন শুরু করা যাক। রেজাল্ট কবে পাবলিশড হবে, কবে নাগাদ রেজাল্ট পাবলিশ হতে পারে। তোমরা সকলেই জানো, সি ইউনিটের ভর্তি পরীক্ষা গত 25 এপ্রিল অনুষ্ঠিত হয় এবং এর ফলাফল 28 এপ্রিল প্রকাশিত হয়েছে। অর্থাৎ সি ইউনিটের ভর্তি পরীক্ষা 25 এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার পরে 3 দিন নাগাদেই, অর্থাৎ 3 দিনের মাথায় রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। এ থেকে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তোমরা ধরে রাখো, তোমরা যারা আজকে পরীক্ষা দিচ্ছ, আজকে 2 তারিখ, আশা করি 5 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না, কারণ সাবজেক্ট চয়েস থেকে শুরু করে কত পর্যন্ত ওয়েটিং থেকে তোমরা চান্স পাবা, এ টু জেড তোমাদের মাঝে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে? অতএব সি ইউনিটের ভর্তি পরীক্ষায় যারা অলরেডি ফলাফল পেয়ে গেছো, তোমাদের সকলকে অভিনন্দন, তোমরা যারা চান্স পেয়েছো। সো তোমরা কত ওয়েটিং পর্যন্ত তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা ওয়েটিং লিস্টে রয়েছো, তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা। আপডেট ইনফরমেশন গুলো জেনে নিয়ে তোমাদের মাঝে ভিডিও আকারে এই চ্যানেলটিতে আপলোড করার চেষ্টা করব। এতে তোমরা উপকৃত হবা এবং একটি সঠিক গাইডলাইন পেয়ে যাবা কিভাবে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে ভর্তি হতে পারবা। ঠিক আছে? সো এ থেকে তোমরা ক্লিয়ার হলা যে আজকে পরীক্ষা হওয়ার পরে 3 দিনের মাথায় তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। অর্থাৎ 5 তারিখ অথবা 6 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। আগামী 9 মে অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা। অর্থাৎ যারা 9 তারিখে তোমরা বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছো, তোমাদের সকলকে অভিনন্দন। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের ভর্তির কার্যক্রমকে সহজ করার জন্য আপডেট ইনফরমেশন গুলো দিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। কবে নাগাদ সাবজেক্ট চয়েস দিতে হবে, কবে নাগাদ ভর্তি হতে হবে, ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে, এ টু জেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে। তোমরা যারা আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের সকলকে অভিনন্দন। আশা করি তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়টি তোমরা পেয়ে যাবা। আর যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই।